সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি শহর যেখানে ধনী রাজা গরিবের বাচ্চা এক টুকরো খাবারের আশায়, যেখানে হাসি বিক্রি হয় কিন্তু ভালোবাসার দেখা মেলে না। এই শহরের নাম গাথাম সিটি। আর এই শহরে এক কোণে থাকে এক মানুষ যে প্রতিদিন মানুষকে হাসাতে চায় কিন্তু কেউ কখনো তার হাসির মানে বোঝে না। তার নাম আর্থার ফ্লেক। দিনে সে ক্লাউন, রাতে একজন স্বপ্নবাজ কমেডিয়ান। কিন্তু বাস্তবতার আঘাতে সে একসময় ক্লাউনে পরিণত হয় এক ভয়ঙ্কর খুনি জোকারে। আজ আমরা দেখব কিভাবে এক নিঃস্ব, অবহেলিত, মানসিকভাবে বিধ্বস্ত মানুষ ধীরে ধীরে সমাজের ভয়ঙ্কর অপরাধী হয়ে ওঠে। গাথামের বাতাসে ধোঁয়া আর ময়লা, পথে পথে বিক্ষোভ, বেকারত্ব, অপরাধ। এই বিশৃঙ্খলার মাঝে দেখা যায় রঙিন মুখোশ পরা এক মানুষ সাইনবোর্ড ঘোরাচ্ছে, মানুষকে হাসানোর চেষ্টা করছে। সে হলো আর্থার ফ্লেক। তার চোখে ক্লান্তি কিন্তু মুখে জোর করে হাসি। শিশুরা হাসে, কেউ কেউ কয়েন ছুঁড়ে মারে, কিন্তু হঠাৎ কিছু কিশোর এসে তার সাইনবোর্ড ছিনিয়ে নিয়ে দৌড়ায়। আর্থার তাদের পিছু নেয়, গলির ভেতর ঢোকে, আর সেখানে তারা তাকে নির্মমভাবে মারধর করে। রক্তাক্ত অবস্থায় যখন সে মাটিতে পড়ে থাকে তখন তার ক্লাউন নাক গলিয়ে পাশ গড়ায়। হঠাৎ তখনই বুঝে যায় এই মানুষটা কতটা ভাঙা। বাড়ি ফিরে সে মাকে যত্ন করে খাওয়ায়, ওষুধ খাওয়ায়। মা বলে, তুমি তো সব সময় হাসো আর্থার, তুমি তো এমনই জন্মেছিলে হাসি খুশি। কিন্তু আমরা জানি সেটা সত্যি নয়। আর্থার আসলে এক মানসিক রোগে ভুগছে, যেখানে দুঃখ, ভয়, কষ্টে সে হঠাৎ ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে। তার হাসি কোনো আনন্দ নয়, এটা এক চিৎকার সমাজের নিষ্ঠুরতার বিরুদ্ধে। আর্থার নিয়মিত একজন সোশ্যাল ওয়ার্কার থেরাপিস্টের কাছে যায়। সে বলে, আমি প্রতিদিন হাসার চেষ্টা করি কিন্তু কেউ আমার কথা শুনে না। থেরাপিস্ট ঠান্ডাভাবে বলে, আমাদের বাজেট কাটা গেছে আর্থার, তুমি আর ওষুধ পাবে না। আর্থার বলে, তাহলে আমি আর অনুভূতিগুলো কার সাথে ভাগ করব? আর এই কথায় বোঝা যায় সে কত একা, একদম একা। একজন মানসিক রোগী যার ভেতরে বোঝার মতো কেউ নেই। এরকম দেখা যায় সে এক কফি শপে ডায়েরি লিখছে। তার ডায়েরিতে লেখা, আমার মৃত্যু যদি আমার জীবনের সবচেয়ে দামি হয়। এক রাতে আর্থার ক্লাউন সাজে ট্রেনে করে ফিরছিল। হঠাৎ তিনজন ধনী যুবক এক মেয়েকে উত্ত্যক্ত করতে থাকে। আর্থার অজান্তে হাসতে থাকে তার অসুখের কারণে। ওরা ভাবে সে মজা করছে। তারা তাকে ঘিরে ধরে। এই ক্লাউন, তুই হাসিস কেন? তারপর একে পর এক ঘুষি মারে, রক্ত ঝরছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ আর্থার নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে ফেলে। দুজন সেখানে মারা যায়, তৃতীয়জন পালাতে গিয়ে ধরা পড়ে রক্তে। এটা ছিল তার আর্থারের প্রথম হত্যা। আর সেই মুহূর্তে সে বুঝতে পারে ভয় দেখিয়ে মানুষ তাকে প্রথমবার দেখছে। টেলিভিশনে খবর ছড়িয়ে পড়ে, এক ক্লাউন মুখোশধারী তিন ধনী যুবককে হত্যা করেছে। আর গরিব মানুষদের মধ্যে শুরু হয় এক বিদ্রোহের আগুন, ধনীদের বিরুদ্ধে গরিবদের প্রতিশোধ। এই বিশৃঙ্খলার মধ্যেও আর্থার প্রেম খুঁজে পায় তার পাশের ফ্ল্যাটের মেয়ে। ছবির মাধ্যমে তার হাসি আর ডেট সবই ছিল এক অজানার ঝলক। সে ভাবে অন্তত একজন মানুষ আছে যে তাকে বোঝে। কিন্তু হঠাৎ একদিন সে ছবির ঘরে ঢুকে পড়ে। সবই আতঙ্কে বলে, তুমি কে? আমার ঘরে কি করছো? তখনই সে বুঝতে পারে সবকিছু ছিল কল্পনা। সে আসলে কখনোই ছবির সঙ্গে ছিল না। এই মুহূর্তে তার মানসিক ভাঙন সম্পূর্ণ হয়। আর্থারের স্বপ্ন ছিল সে একদিন বিখ্যাত কমেডিয়ান হবে, কিন্তু তার হাসি কেউ বোঝে না। একটি ব্যর্থ পারফরমেন্সের ভিডিও ভাইরাল হয়, সবাই হাসে তার ওপর। তবে আশ্চর্যজনকভাবে সে প্রিয় টকশো হোস্ট মানে ফ্যান্সির কাছে নিজের আমন্ত্রণ জানতে পারে। আর্থার ভাবে, অবশেষে মানুষ আমাকে দেখবে, শুনবে। সে সেদিন নিজের চুল সবুজ রঙে রাঙায়, লাল স্যুট পরে, মুখে ক্লাউনের রং লাগায় এবং এখানে প্রথমবার সে পুরোপুরি জোকার হয়ে ওঠে। ম্যারে ফ্যান্সিন শো শুরু হয়। দর্শকের করতালিতে জোকার হাসে, ঠাট্টা করে, কিন্তু তার চোখে ভয়ঙ্কর ঠান্ডা ভাব। আলোচনার এক পর্যায়ে সে বলে ফেলে, আমি সেই লোক যাকে তোমরা টিভিতে দেখেছ। আমি সেই ক্লাউন যে কিনা টেনে তিনজন মানুষকে মেরেছিলাম। পুরো শো চুপ হয়ে যায়। মারে ফ্রান্সিস বলে, তুমি এটা মজা ভাবছো? জোকার ঠান্ডা স্বরে বলে, না মারে ফ্রান্সিস, তখন মজা মানুষ বুঝে ফেলে তোমার হাসির আড়ালে। মারে ফ্রান্সিস তাকে পাগল বলে গালি দেয়। তখন ঠিক জোকার তাকে বন্দুক তুলে বসে এবং মারে ফ্রান্সিস মাটিতে লুটিয়ে পড়ে। টিভি ক্যামেরা বন্ধ হওয়ার আগে দর্শক দেখে তার হাসির ভেতর পাগলামি, উন্মাদনা। মারে ফ্রান্সিন হত্যার পর গ্রাহাম সিটি জ্বলে ওঠে আগুনে। রাস্তায় ক্লাউন মাস্ক পরে হাজার হাজার মানুষ। পুলিশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর্থার পুলিশকে ধরে নিয়ে যাচ্ছে গাড়ির ভেতর করে। শহর আগুনে পুড়ছে, মানুষ চিৎকার করছে, গাড়ি ভাঙছে। ঠিক তখনই একটা ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। ভিড় থেকে এসে গাড়ি থেকে টেনে বের করে নেয়। রক্তে ভেজা মুখ,
ধুলার মধ্যে দাঁড়িয়ে সে নিজের আঙ্গুল দিয়ে ঠোঁটের পাশে এক কোণে হাসির চিহ্ন আঁকে। এটাই জোকার। এই জন্মমূর্ত এক হতাশা মানুষ থেকে হয়ে ওঠে এক ভয়ঙ্কর অপরাধী। সমাজের অবলিত পরিণতি শেষ দৃশ্যে দেখা যায় জোকার মানসিক হাসপাতালে ভর্তি আছে। সাদা কাপড়, সামনে বসা ডাক্তার তাকে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? আর সে বলে, একটা জোক মনে পড়েছে, কিন্তু তুমি সেটা বুঝবে না। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর দেখা যায় হাসপাতালের করিডোরে তার রক্তে পাঁচ রাঙানো, অর্থাৎ সে কাউকে মেরে ফেলেছে। জোকার তাদের সুপারহিরোর গল্প এভাবেই শেষ হয়। সমাজে একজন অসুস্থ মানুষকে সাহায্য না করে ঠেলে দেয় অন্ধকারে, আর তার ফ্রেড মারা গেছে কিন্তু জোকার এখনো বেঁচে আছে।